আর এদিকে রায়গঞ্জে শুরু হয়ে গেল পোস্টাল ব্যালটের প্রক্রিয়া, অর্থাৎ পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া। সেই পোস্টাল ব্যালটে ভোট চুরির চেষ্টা, সেরকমই তো অভিযোগ উঠছে। পোস্টাল ব্যালটে বিশেষভাবে সক্ষম বৃদ্ধকে ভোট দিতে চাপ দিচ্ছেন বিএলও। কি অভিযোগ? মুক্তা রয়েছে আমার সঙ্গে, কথা বলবো মুক্তার সঙ্গে। মুক্তা, কি অভিযোগ উঠছে? দেখো, অতন্ত হচ্ছে রায়গঞ্জ বিধানসভার 61 নম্বর যে বুথ রয়েছে সেই জায়গায় আজকে যারা প্রতিবন্ধীদেরকে ভোট দিতে গিয়েছিল নির্বাচনের পক্ষ থেকে এবং বিএলও, সেই ক্ষেত্রে সেখানে যখন যাওয়া হয় তাকে ভোট দেওয়ার কথা বলে এবং সে অন্ধ ব্যক্তি ছিল এবং সে বলে যে আমি আমার মেয়ের সামনে ভোটটা দিব। তখন সে বিএলও ভোট দিতে অস্বীকার করে সেই ভোটার। তবে বিএলও তাকে হুমকি দেওয়া হয় যদি ভোট না দেওয়া হয় তাহলে কিন্তু একটু সঙ্গে থাকো। যখন এই ঘটনা ঘটছে বিএলও গিয়েছেন, অভিযোগ উঠছে বিএলও গিয়ে তিনি ওই বিশেষ ক্ষমতা সম্পন্ন, তাকে বলা হচ্ছে যে বাকি সবাই চলে যান, আপনি ভোট দেবেন এবং আপনি একা থাকবেন, আপনাকে ভোট দিতে হবে। বাকিরা যখন সেখান থেকে সরে যেতে রাজি হননি তখন অভিযোগ উঠছে, তাদের চাপ দেওয়া হচ্ছে। কি অভিযোগ উঠছে? সে সময় অসুস্থ হয়ে পড়েন ওই ভোটারের স্ত্রী। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তখন ওই ভোটারের মেয়ে কি অভিযোগ করছেন শুনুন। বলছে কি আমাকে নাকি ভোট দিতে লাগবে, না দিলে এদেরকে তুলে নিয়ে যাবে। আমি দিব, আমার মা অসুস্থ, দেখতে পাই না। বলছে না ওনাকে দিতে হবে, ওনাকে না দিলে আমি না ওদেরকে উঠিয়ে নিয়ে যাবো। ওরা অফিসার গুলা বলেছিল, আমার দাদাকেও থাকতে দেয়নি, আমাকেও থাকতে দেয়নি। ওই ভয়ে তো আমার মা স্ট্রোক করে মারা গেছে। আমার মায়ের মৃত্যুর জন্য ওরাই দায়ী। ওদেরকে আমার মাকে ফিরাই দিতে বলুন, না আমি সুপ্রিম কোর্টে কেস করবো। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ভোটারের স্ত্রীর, তার মৃত্যু হয়। এরই মাঝে যখন অভিযোগ ওঠে যে পোস্টাল ব্যালটে ভোট চুরির চেষ্টা করছে বিএলও, তখন পাড়া প্রতিবেশী লোকজন চলে আসেন এবং তারা বিএলওকে রীতিমতো ঘিরে ধরেন। তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলে পরিবার এবং বিএলওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। এলাকার মানুষ কি অভিযোগ করছেন শুনুন। আমরা এখানে যে ভোট করতে আসছে প্রথমত কোনো পার্টিকে জানায়নি, এখানে বুথ এজেন্টদেরও জানানোর চেষ্টা করেনি, কারণ ফাইন এরাই বিজেপির সবকিছু করবে। আর লোকটা কিন্তু চোখও দেখতে পারে না, উনি প্যারালাইজ টাইপ লোক। এবার ওনার ভোটটা কে দিবে? তাহলে আমাদের ভিডিও করে দেখা করা যায় না, লোকটা ঠিক ভোট দিচ্ছে। ওরাও তো নিজে দিতে পারে, চোখে অন্ধ আছে, রুলস আছে, সেই রুলস অনুযায়ী আপনারা কিভাবে ভোটটা নিতে আসছেন? হঠাৎ করে আসছে, তাহলে কি এটা ভোট চুরি করতে আসছে? সব তাহলে বিজেপির একটি হিসেবে কাজ করছে, সেটাই আমরা বুঝতে পারছি। বিএলওর বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ, পোস্টাল ব্যালটে ভোট দিতে চাপের অভিযোগ, স্থানীয়রা অভিযোগ করছেন। কিন্তু বিএলও কি বলছেন? প্রভাব খাটানোর অভিযোগ তো বিএলও অস্বীকার করছেন, শুনুন। ভোটার ভোট ছিল মানে আগের থেকে, মানে মেম্বার বা অন্যান্য বিরোধী পার্টিরা কেউ জানেনি বলে ওরা বলেছে আর কি। টাটকাছে পোস্টাল ভোট 85+, বয়স্ক মানুষ। ওই বাড়ির লোককে বলেছিলাম আমি সকালবেলায় যে আজকে আসবে, এমনি এমনি ইয়েতে বলা হয়নি। বিএলও ওরা বলছে যে কেন আমি আগের থেকে জানাইনি এদেরকে। ওদের সন্দেহ যে ভোট মানে জানানো হয়নি, কোথায় পড়বে না পড়বে ওরা জানে না। বিএলও কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছে তৃণমূল। বিএলও ভোট কর্মীদের শাসানি তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর। বিজেপির হয়ে কাজ করার অভিযোগ, মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস কৃষ্ণ কল্যাণীর। ক্ষমতায় আসার জন্য মানে ভোটটা কেড়ে নেওয়ার একটা চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। আমি আমার পশ্চিমবাংলার প্রত্যেকটা জনগণকে বলবো, আপনারা সজাগ থাকুন। এরা ছলে বলে কৌশলে ষড়যন্ত্র, এদের কাছে মানুষের মৃত্যুর কোনো মূল্য নেই। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে করার থেকে করা সজা, তাদেরকে ইমিডিয়েট গ্রেফতার। যতজন এখানে ভোট নিতে এসেছে একজনকে বক্সা যাবে না, তাদেরকে অবিরাম এখনই ওনাদেরকে গ্রেফতার করতে হবে আর ওনাদের বিরুদ্ধে মামলা হবে আর উপযুক্ত আমরা শাস্তি চাই। উত্তর দিনাজপুরের জেলা শাসক জানান, আগে থেকেই অসুস্থ ছিলেন মহিলা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এরকম না কি বিএলও এগেনস্টে হয়েছে, ওখানে লোকজন বিরোধ ছিল। আমি যে প্রথমে যে শুনেছি কি ওখানে অসুস্থ হয়ে গেছিলেন উনি, অসুস্থ করে উনি অন দ্য হসপিটাল, মানে কি যে ওনার যে শোনা যাচ্ছে কি ওনার এক্সপায়ারি সম্ভবত হয়ে গেছে।
তো কিন্তু এটা একটু বিএলও উপরে কিছু নেই, আমাদের টিম ভালো করে গিয়েছিল। এটা ওনার এজ একটু বেশি ছিল, উনি আগে থেকে অসুস্থ ছিলেন। ওটা আমরা দেখছি কি কীভাবে ওটাকে মানে কি শান্তিপূর্ণ ওখানে ভোট হয়ে যায়। অভিযোগ উঠছে, প্রভাব খাটাচ্ছেন, কিন্তু আসলে কিভাবে পোস্টাল ব্যালটে কাজ হয়, বিএলওর ক্ষেত্রে নিয়ম কি, এক্ষেত্রে চট করে একবার দেখে নেওয়া যাক। এক্ষেত্রে ওই ভোটার অর্থাৎ আকালুকে ভোট দিতে বলেন বিএলও, কিন্তু পোস্টাল ব্যালটে কিভাবে ভোট হয়, রাজনৈতিক দলের এজেন্ট সঙ্গে যেতে পারেন, নাও যেতে পারেন বিএলওর সঙ্গে। সেক্ষেত্রে বিএলও একা যাবেন বা রাজনৈতিক দলের এজেন্ট যাবেন। ভোটার বলে দেবেন তার হয়ে কে ভোট দেবেন। তখন বিএলও জানতে চাইবেন সংশ্লিষ্ট ওই ব্যক্তি আপনার হয়ে ভোট দেবেন তো, এবং জানতে চাইবেন যে যিনি তার হয়ে ভোট দেবেন ওই ব্যক্তির উপর পূর্ণ আস্থা আছে তো, কোনো রকম চাপে পড়ে বা ভয়ে ওই ব্যক্তিকে দিয়ে ভোট দেওয়াচ্ছেন না তো। কিন্তু এক্ষেত্রে অভিযোগ উঠছে যে বাড়ির সবাইকে অন্য ঘরে চলে যেতে বলে ওই অসুস্থ ওই বৃদ্ধকে ভোট দিতে প্রভাবিত করছেন বা ভোট দিতে জোর করেছেন বিএলও।